আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জানাই একরাশ কুয়াশা আচ্ছন্ন সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে শারীরিক ও মানসিক উভয়ভাবেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে একবারে রোদ ওঠেনি। ঘুম থেকে উঠতে এখন অনেকটাই দেরি হয়, কারণ রাতে খুব একটা ঘুম আসে না। ভোর রাতের দিকে একটু ঘুম আসে, তাই ভোরে ভোরে উঠতেও পারি না। তো অন্যান্য দিন উঠে দেখি পুরা একদম বারান্দায় রোদে ভরে গেছে, কিন্তু আজকে রোদের ছিটেফোঁটাও নাই। দেখতেই পেলেন একদম পুরা কুয়াশায় ভর্তি। তো এদিকে ফ্রিজে কালকে কিছু দুধ রেখেছিলাম, ওইটা আর কি গরম করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম দুধটাই খাবো, কিন্তু পরে মনে হলো যে না, সামান্য একটু চা পাতা আর কি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। চা ছাড়া তো আমার আবার ভালোই লাগে না। এর আগে অবশ্য আমি এখন যেহেতু ক্ষুধা লেগে যায়, আর ক্ষুধা বেশিক্ষণ চেপে ধরে রাখতেও পারি না। রাতের কিছু ভাত তরকারি ছিল, ওগুলাই আর কি আমি অল্প করে খেয়ে নিয়েছি। আর এখন এই তো চায়ের সাথে সামান্য একটু মুড়ি নিয়েছি। মাঝে মধ্যে মাকে সন্তানদের থেকে একটু বেশি চালাক হতে হয়। অনেকগুলা কারণ আছে, এক এক ক্ষেত্রে কারণটা এক এক রকম। সন্তানদের থেকে মা যদি একটু বেশি চালাক না হয়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সন্তানদেরকে বোকা বানানো যায় না। মানে অনেক সময় তারা এমন কিছু আবদার করে বসে, যেটা আর কি তাদের জন্য ভালো না, বা আবদারটা সঠিক হয় না। তখন আর কি মাকে তাদের সাথে একটু বুদ্ধি খাটিয়ে চালাকি করে তাদেরকে বোকা বানাতে হয় তাদের ভালোর জন্য। ঠিক যেমনটা আমি আমার মেয়ের সাথে করেছি আজকে। তো অনেকদিন থেকেই সে বলছে তার সবজি খেতে ভালো লাগছে না, ভালো লাগছে না। তো সবজি যে শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আর সে বোঝে না। যার জন্য বায়না ধরেছে আজকে আমাকে অন্য কিছু করেই দিতে হবে। তো আমি অনেক বুদ্ধি খাটিয়ে তারপর ঠিক করলাম, ঠিক আছে, তার পছন্দ অনুযায়ী আমি কিছু রান্না করব, সে সাথে আমি তাকে আমার মন মতো সবজিও খাওয়াবো। সেই জন্যই তো আমি প্রথমেই দেখলেন পোলাওয়ের চাল 80% মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজের পাতাকপি আর সেই সাথে টমেটো নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি নিতে পারেন, একটু গাজর দিতে পারেন। তারপর এখন শীতকালীন কত সবজি আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই রেসিপিটা এতটাই সহজ, কিন্তু খেতে কিন্তু লোভনীয়। আপনাদের বাচ্চারা যারা এই মানে সবজি খেতে পছন্দ করে না, তারা চাইলে কিন্তু এটা তাদেরকে করে খাওয়াতে পারেন। দেখবেন আপনার বাচ্চা আঙ্গুল চেটে পুটে খাবে। তো এই তো আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। এখানে সবজির সাথে কিছু মশলা অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সেই সাথে আদা বাটা, রসুন বাটা অবশ্যই দিতে হবে। তো এই তো সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে ভাতটা ছিল পোলাও চালের, ওটা আর কি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে একটু বিরিয়ানির ফ্লেভারটা আনতে চেয়েছিলাম, কারণ আমার বাচ্চা বিরিয়ানিটা খুব পছন্দ করে। আপনারা চাইলে তো স্কিপও করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বিরিয়ানি মশলা দিলাম, আর সেই সাথে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিলাম। এটা দিলে টেস্ট একটু বেশি ভালো আসে। তো এতে এখন সবজির সাথে আমি ভাতটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট মতো একটু ভেজে নিব। এখন এটাকে আপনি সবজি পোলাও বলতে পারেন, তারপর সবজি বিরিয়ানিও বলতে পারেন, আবার এক প্রকার ফ্রাইড রাইসও হলো আর কি। তো এই তো রান্নার শেষে এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার কাছে ঘিটা ছিল না, উপর থেকে যদি কিছুটা ঘি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়।
তো এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সবজি বিরিয়ানি, সবজি পোলাও অথবা ফ্রাইড রাইস। যাই হোক, এভাবে কিন্তু বাচ্চাদেরকে মাঝে সাঝে বোকা বানানোই যায়। এতে করে ওদের পুষ্টিগুণাগুণও ঠিক থাকলো, আর সেই সাথে আর কি ওরা বুঝতেই পারলো না যে নিজের অজান্তেই ওরা সবজি খেয়ে নিল। আমি এই তো এখানে চিকেনেরও একটা রেসিপি করেছিলাম, ওইটা আর এই ভিডিওতে শেয়ার করছি না। এমনিতে ভিডিও বেশি বড় হয়ে গেলে সবাই দেখতে চায় না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই চিকেনের রেসিপিটা শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বা এর সাথে এক্সট্রা আপনাদের মন মতো আরও অনেক সবজি যোগ করে আপনাদের বাচ্চাদেরকে এটা করে খাওয়াতে পারবেন। দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চা তো বুঝতেই পারেনি যে এটা সবজি দিয়ে তৈরি আর এতটা মজা হবে। সে রেগুলার যতটুকু না খায় মাসাল্লাহ তার থেকে অনেক বেশি ভালো খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।